আমাদের এই ভাগ্যটা কে লেখছে? আল্লাহ লেখছে। তাহলে তো আমাদের ভাগ্যটা খারাপ হতেই পারে না, তাই না? এই কথার উপর ভিত্তি করে এই মুভির সিনটা তুলে ধরলাম। একটা মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হয়ে যাওয়ার পর একটা বাড়িতে আসলো, কিন্তু সবাই বলে মেয়েটার কুলক্ষণা কপাল খারাপ, যে এখানেই যায় মেয়েটা শুধু অপায়া, মানে সব কিছু ধ্বংস হয়ে যায় সেই বাড়িতে। তো যেই বলা সেই কাজ, মেয়েটা তো বিয়ে হয়ে চলে আসলো বাড়িতে। সবার মুখে মুখে একই কথা, মেয়েটার তো বিয়ে হয়ে গেল, যে বাড়িতে যাচ্ছে সেই বাড়ির কপাল অনেক খারাপ হয়ে যাবে, তাদের কপালে অনেক দুঃখ আছে। আমাদের গ্রাম থেকে চলে গেল, আমাদের কপাল ফিরল, ওদের কপালটা পুড়ে গেল। এই বলে তাদের রীতি অনুযায়ী নতুন বউরে বরণ করে নিল। নতুন বউ বাড়িতে পা দেবার সাথে সাথে বাড়ির মালিকের বলতে তার শ্বশুরের হার্ট অ্যাটাক চলে আসলো। সবাই তো তারা নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। হার্ট অ্যাটাক আসার পরে তার শ্বশুর সেই মেয়েটার দিকে, মানে বাড়ির বউয়ের দিকে এমনভাবে তাকালো, এমনভাবে দেখলো, মনে হলো সেই মেয়েটার কারণেই, সেই বউটার কারণে এমনটা হলো। সবাই নতুন বউয়ের দিকে সবাই তাকিয়ে আছে। যাই হোক, মেয়েটা তো অনেক নিজে নিজের দুঃখ ভিতরে পেল, নিজে ভাবতেছে আসলেই আমার কপালটা অনেক খারাপ। ইতিমধ্যে তার হাজব্যান্ড চলে আসলো। তার হাজব্যান্ড এসে বলতেছে, এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। এর আগে আমার বাবার 3বার হার্ট অ্যাটাক হয়েছে, এবার দিয়ে 4বার। এগুলো নিয়ে মন খারাপ করার দরকার নেই। তো মেয়েটা কি বলবে, চুপ হয়ে গেল। রাত কেটে গেল, সকাল হলো। সেই সকাল আর এক কাহিনী শুরু হয়ে গেল। তো পূজার জন্য প্রদীপ নিয়ে উপরে সিঁড়িতে উঠতেছে, সেই সময় প্রদীপটা নিভে গেল। প্রদীপটা নিভে যাওয়ার সাথে সাথে দেখলো সেই নতুন বউ সামনে। মনে করলো হ্যাঁ, সেই বউয়ের কারণেই প্রদীপটা নিভে গেল। তার ননদও তার দিকে এমনভাবে চাইলো, মনে হলো তো তার ভাবির কারণেই, তার বদির কারণেই এমনটা হলো। নতুন বউটা আবার দুশ্চিন্তায় পড়ে গেল। আসলেই আমার কপালটা অনেক খারাপ, যেখানে যাই সেখানে শুধু একটা কুলক্ষণা নেমে আসে। আর এক কাহিনী হয়ে গেল, এই বাড়ির মেয়ের বিয়ে যেখানে ঠিক হয়েছিল, তারা আর বিয়ে দিবে না। আর একটা কাহিনী হলো যে এরা জমির কেস ছিল কোর্টে, ওই জমির কেসেও তারা হেরে গেল। সব শুধু নতুন বউয়ের দোষ দিতেছে তারা সবাই। তার মামার তো বকা দিল, তার বোনরেও ছাড়লো না, তার বোনরেও একটা রেগে চড় মেরে দিল। কী করবে আর, নতুন বউয়ের নামে এরকম কেউ কথা বলে তার তো অটোমেটিকলি মন খারাপ হয়ে যাবে। আর এইদিকে নতুন বউ তো মন খারাপ করে শুধু বসেই থাকতেছে। তারপর আবার আর এক কাহিনী হয়ে গেল, আর এক খবর চলে আসলো, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল বাড়ির মেয়েটার কিংবা তার ননদের, এসে বিয়েটা বলল তারা আর বিয়ে করবে না। কেন বিয়ে করবে না? এই নতুন বউ আসছে, এই বউ নাকি অপয়া, কপাল খারাপ, যে বাড়িতে যায় সব কিছু ধ্বংস হয়ে যায়। এজন্য তাদের কপাল ধ্বংস করতে চায় না, এজন্য তারা বিয়েটা ভেঙে দিয়েছে। সবাই তো রেগে তুফান হয়ে গেল, বিশেষ করে বাড়ির মেয়েটা যার সাথে বিয়ে ঠিক হয়েছিল। নতুন বউ তো আবার সামনে চলে আসলো। নতুন বউ নিজে নিজে অনেক মন খারাপ করলো, আসলে আমার জন্য এগুলো সব কিছু হচ্ছে। আমি যখন থেকে এই বাড়িতে আসছি সব কিছুই শুধু উলট পালট হয়ে যাচ্ছে। তখন বাড়ির যেগুলো মালিক, যেগুলো মেয়েরা আসছে, সবাই তো বুদ্ধি পাকাচ্ছে, সবাই বুদ্ধি করতেছে কি করা যায়, কি করা যায়। তো এখন সবাই চিন্তা ভাবনা করতেছে এরে আর রাখা যাবে না, দুনিয়া থেকে আউট করে দিতে হবে, মেরে ফেলতে হবে। তখন ওরা তো যুক্তি বুদ্ধি করতেছে, হ্যাঁ এটাই
ঠিক কাজ, এটাই ঠিক করতে হবে। কীভাবে করা যাবে? বাড়ির ভাইয়ের তো কিংবা এনার ছেলের তো রাখা যাবে না দূরে কোথাও, না পাঠানো পর্যন্ত। সবাই যুক্তি বুদ্ধি করে বাড়ির ছেলেটারে দূরে পাঠানোর ব্যবস্থা করতেছে। সেই কাজ হয়ে গেল এদের, দূরে পাঠানোর তো এরা সাকসেসফুল হয়ে গেল। বাড়ির ছেলেটা দূরে চলে গেল, আর বাড়ির যতগুলান কাজের লোক আছে সবাই রে ছুটি দিয়ে দিল। তারপর গ্লাসে দুধের সাথে বিষ মিশিয়ে দিল মেয়েটার দিকে। এখন বলতেছে, তুমি মেয়েটার ছাদে, নতুন বউটার ছাদে নিয়ে আসো, আমি ছাদে আছি। এদিকে এরা গল্পগুলো করতেছে, আর নতুন বউটা সব শুনে ফেলছে। যাক, যেহেতু বিষ খাওয়াই ফেলছে, নিজের জীবন বাঁচানোর জন্য অবশ্যই চেষ্টা করবে। তো চেষ্টা করতে গিয়ে তো সব শুনে ফেললো। শুনে ফেলার পর রুমের ভিতর যে আলমারি ছিল নতুন বউয়ের ঘরে ছিল, সে আলমারিতে নতুন বউটা লুকিয়ে পড়লো। লুকিয়ে পড়ার পর তার ননদ রুমে গেল, রুমে যেয়ে দেখে, হ্যাঁ, আলমারির ভিতর তার শাড়ির আঁচলটা দেখতে পাইছে। দেখতে পাওয়ার পর সে ভাবলো, যাক, কাজ আমাদের অনেকটা এগিয়ে গেছে। তো ওনার মামারে ডাক দিল। ওনার মামারে ডাক দেওয়ার পর, হ্যাঁ, দেখে ভালো হয়েছে। তো উপর থেকে আলমারির চাবিটা নিয়ে আলমারিটা বন্ধ করে দিল, আর ভালোভাবে সব কিছু দরজার বন্ধ করে দিল, যেন অক্সিজেন যেন ভিতরে যেন না ঢুকতে পারে। তালা বন্ধ করে চলে গেল। তখন বাড়ির নতুন বউ আর কী করবে, সেই চিল্লাপাল্লা করতে শুরু করলো। এতটা চিল্লাইতেছে, চিৎকার করতেছে, আওয়াজটা সব পণ্য বাইরে চলে যাচ্ছে। তো সেই বাড়ির মুরব্বি ছিল একটা, বলতেছে, ভিতরে যে কী যেন চিল্লাইতেছে, আমি ভিতরে যাবো। বলছে, না, দরকার নেই, তোমার ওখানে যাও, তুমি এখান থেকে ঘুরে যাও। তখন কি আর করার তো কোনো কিছু নাই। সে বেচারি ঘুরে চলে গেল। আর বাড়ির নতুন বউটা আলমারির ভিতর চিল্লাইতেছে, অনেক চিৎকার করতেছে, কেউ শোনো না তার কথা। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে গেল। তারপর কেউ আলমারিটা খোলার কোনো কথাই নেই। এদিকে তো একটা মানুষ 3-4 দিন গেলে অটোমেটিকলি দম বন্ধ হয়ে আসবে। সেখানে করে এরকম করতে করতে এক পর্যায়ে সে এমন অবস্থা হলো, ওখানে সে মারা গেল। যাওয়ার পর সে মারা গেল ঠিকই, কিন্তু তার আত্মাটা তো ওখান থেকে মরে নাই, তাদের কথা এটা। তো আত্মাটা বেঁচেই আছে। এ নিয়ে সেই বাড়ির যার মুরব্বি ছিল, মুরব্বি খাতা লিখতেছে, বইয়ে সম্পূর্ণ কাহিনীটা লিখে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।